আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 27শে মার্চ। আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা দিতে পারে। এছাড়াও সেই মেঘের কোনো কোনো অঞ্চলে তো ঝড় বৃষ্টি হতে চলেছে। সে সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটা ছোটোখাটো ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটা যদি বড় আকারের ধারণ করে, ভয়ানক আকারের ধারণ করে, তাহলে ছোটোখাটো নিম্নচাপে রূপান্তরিত হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এবং সেই নিম্নচাপ যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হতে পারে। সেটার একটা বিস্তারিত আপডেট আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। এই আপডেটগুলি সবার আগে দেখতে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে, কোথায় কোথায় কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা দেবে এবং কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে আকাশে এবং আনাগোনা সৃষ্টি হবে কোথায় কোথায়। চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা পর্যবেক্ষণ করে দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল এবং সায়েমনগর, মাথাবাড়িয়ার আশেপাশে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এছাড়াও মেহেরপুর, শালকুপা, পাবনা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়ার আশেপাশে একই ধরনের আপডেট। এছাড়াও কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি টেকনাফের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কিছু কম বেশি সব জায়গাতেই কিন্তু কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা দিতে পারে, তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এবার আমরা যাব দুপুর 12টা-1টার দিকে। দুপুর 12টা-1টার দিকে যদি যাই তাহলে দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ এবং রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি এবং ময়মনসিংহের আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে, তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে। এছাড়াও সন্ধ্যে 5টা-6টার দিকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে পুরো বাংলাদেশ ও কলকাতা, কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। তো এই সকল আপডেট আজকের মতোই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।